নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং পুরোপুরি পার্মানেন্ট নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি লোকেশন থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু প্লেস অফ পোস্টিং আপনারা পেয়ে যাবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হচ্ছে, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তা আসুন সরাসরি আমরা দেরি না করে অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, আর এখানে নিয়োগটি করা হচ্ছে IOCL এর পক্ষ থেকে, অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে 20/7/2024 লেটেস্ট নোটিফিকেশানটি প্রকাশ করা হচ্ছে। আর এখানে দুরকম ডিভিশনে ভাগ করে কিন্তু এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। প্রথম রয়েছে রিফাইনারিজ ডিভিশন। এক্ষেত্রে পে স্কেল রয়েছে বেশ ভালো মানের, 25,000 টাকা থেকে 1,05,000 টাকা পর্যন্ত আপনারা বেতনক্রম পেয়ে যাবেন এবং পোস্ট কোড রয়েছে 201 থেকে 208 পর্যন্ত রিফাইনারি। এক্ষেত্রে কিন্তু আপনারা এই পোস্টের ক্ষেত্রে বেতনক্রম পেয়ে যাবেন। ফর পাইপলাইন ডিভিশন এক্ষেত্রে 25,000 টাকা থেকে 1,05,000 টাকা। এখানে পোস্ট কোড রয়েছে 301, 302, 303 এবং সেখানে আরও একটি পে স্কেল কিন্তু দেয়া রয়েছে 23,000 টাকা থেকে 78,000 টাকা। এটি বেতন পাবেন 401 যে পোস্ট কোড রয়েছে সেক্ষেত্রে। এবার দেখুন পোস্টগুলি আমরা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন যেটি একটু আগে উল্লেখ করছিলাম, 201 পোস্ট কোড। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং টোটাল কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে, বিভিন্ন রাজ্যে শূন্যপদ রয়েছে। অনুরূপভাবে আমাদের রাজ্যেও কিন্তু যে সমস্ত কোম্পানিগুলি বা রয়েছে সেখানে কিন্তু আপনারা প্লেস অফ পোস্টিং পেয়ে যাবেন। যেমন এই পোস্টের ক্ষেত্রে প্রচুর শূন্যপদ রয়েছে, এই সমস্ত জায়গাতে আপনারা বিভিন্ন লোকেশন থেকে আবেদন করতে পারবেন। 202 নম্বর কোডে রিক্রুটমেন্ট করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল এই ট্রেডে রিক্রুটমেন্ট করা হচ্ছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4 রিক্রুটমেন্ট করা হচ্ছে। মেকানিক্যাল জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 4 জুনিয়র ইঞ্জিনিয়ারিং। প্রত্যেকটিতে প্রচুর শূন্যপদ রয়েছে। অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে কোন ডিভিশনে কতগুলি শূন্যপদ রয়েছে SC ST OBC একবার নিজে থেকে চেক আউট করবেন। এক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4 ফায়ার অ্যান্ড সেফটি এই ধরনের পোস্টগুলিতে কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল 301। এক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের শূন্যপদ রয়েছে, তামিলনাড়ু রয়েছে, হরিয়ানা রয়েছে, বিহার রয়েছে। এই সমস্ত লোকেশানগুলিতে কিন্তু শূন্যপদ রয়েছে এবং প্রত্যেকটি যে পোস্টগুলি উল্লেখ করছি প্রত্যেকটি পোস্টে কিন্তু বিভিন্ন লোকেশানে শূন্যপদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল রিক্রুটমেন্ট করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সহ অন্য জায়গাতেও শূন্যপদ রয়েছে। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট TNI এক্ষেত্রেও ওয়েস্ট বেঙ্গলে শূন্যপদ রয়েছে। টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট এক্ষেত্রেও কিন্তু আপনারা শূন্যপদ পেয়ে যাবেন বিভিন্ন লোকেশানে। তো এই সমস্ত পোস্টগুলিতে আপনাদের যে কোয়ালিফিকেশানগুলি চাওয়া হয়েছে দেখুন, পোস্ট কোড 301। এখানে কিন্তু মেনটেনেন্স অ্যান্ড আপকিপ মেল লাইন ইঞ্জিন মোটরস এই ধরনের কিন্তু আপনাদের যে ডিভিশন ভাগ রয়েছে সেখানে কিন্তু আপনাদের এই ধরনের লোকেশানে কিন্তু কাজগুলি করতে হয়। তো এখানে কোয়ালিফিকেশানের বিষয়ে আমরা আসি। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4 প্রোডাকশান এক্ষেত্রে কিন্তু 3 ইয়ার ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, রিফাইনারি এই সমস্ত যোগ্যতাতে আবেদন করতে পারবেন। জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে রিফাইনারি ইউনিট হোয়ার বয়েলড অথরিটি অফ দ্য স্টেট হ্যাজ প্রেসক্রাইব বয়লার কোম্পানি সার্টিফিকেট BCC থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট
4 এক্ষেত্রে PNU অ্যান্ড ONM এক্ষেত্রে 3 ইয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সেটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে পাশ করলে এবং তার সঙ্গে কিন্তু মিনিমাম 50% মার্কস পেলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ারিং বা সিনিয়র ইঞ্জিনিয়ারিং পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু 3 ইয়ার্স ডিপ্লোমা অবশ্যই আপনার এক্ষেত্রে ফুলফিল করতে হচ্ছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখে নেব কি ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা ইন এনি অফ ফলোয়িং ডিসিপ্লিন, সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলেও আবেদন করতে পারবেন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কিছু পোস্ট রয়েছে আর অন্যান্য যোগ্যতাতে, যেমন টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট অন গ্রেড 1, এক্ষেত্রে ম্যাট্রিক 10 পাস হলেও আবেদন করতে পারবেন, কিন্তু তার সাথে আপনাকে ITI পাস করতে হবে গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে, তবেই কিন্তু এক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। ট্রেডগুলি ITI ট্রেডগুলি এখানে দেখুন, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, ইনস্ট্রুমেন্টাল মেকানিক, কেমিক্যাল অ্যান্ড প্লান্ট মেকানিস্ট, টার্নার, ওয়্যারম্যান, ড্রাগসম্যান এবং মেকানিক, এই ধরনের 14 ধরনের ট্রেডে আপনি মাধ্যমিক পাশের পরে আপনার যদি এই ট্রেডের উপরে ITI কমপ্লিট থাকে তাহলেও কিন্তু আবেদনের সুযোগ রয়েছে। এই গুরুত্বপূর্ণ এবং ভালো মানের পোস্টে কিন্তু পার্মানেন্টভাবে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এছাড়াও কিন্তু অন্য পোস্টে মিনিমাম কিন্তু 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে। পোস্টগুলি একবার ভালো করে দেখে নেবেন কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেবল, এবং সেখানে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। আর বয়স সীমা এখানে 18 থেকে 26 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 31/7/2024 থেকে হিসাব করা হবে। আর আপনি SC ST OBC হলে কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড় এক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। এবং জেনারেল EWS অনুযায়ী কিন্তু পোস্ট অনুযায়ী এখানে এজ বলে দেওয়া রয়েছে, সেগুলি একবার চেক আউট করবেন নিজের থেকে। তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো আসুন সরাসরি আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব কিভাবে আপনাদের আবেদন করতে হবে। এখানে কিন্তু অবশ্যই বিফোর অ্যাপ্লাইং অনলাইন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ভ্যালিড অ্যান্ড অ্যাক্টিভ ইমেল ID, মোবাইল ফোন নম্বর হুইচ মাস্ট রিমেন অ্যাট লিস্ট 12 মান্থ পিরিয়ড কমিউনিকেশন। এক্ষেত্রে ইমেল ID দিয়ে আপনাকে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে OTP আসার পরে যা যা তথ্য সেগুলো পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com। এখানে এসে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশান লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন সমস্ত তথ্য। এছাড়াও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু আপনারা এই পোস্টগুলিতে আবেদনের সমস্ত তথ্য পেয়ে যাবেন। তো এখানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 22/7/2024 এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে 21/8/2024। টেন্টেটিভ শিডিউল ফর অ্যাসুরেন্স অ্যাডমিট কার্ড দেওয়া হবে এক্ষেত্রে 10/9/2024 এবং টেন্টেটিভ মান্থ অফ কম্পিউটার বেসড টেস্ট, যেহেতু বিভিন্ন ট্রেডে রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেপ্টেম্বর 2024। এই সমস্ত যে ডেটগুলি দেওয়া রয়েছে এখানে যদি কোনো রকম পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে খুব তাড়াতাড়ি এগুলি আপনারা জানতে পারবেন এবং আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেখানেও কিন্তু আপনাকে জানানো হবে এই গুরুত্বপূর্ণ পোস্টে। আর সিলেকশন মেথড অর্থাৎ কী প্রসেসে এখানে রিক্রুটমেন্ট করা হবে, কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT এবং স্কিল প্রফিসিয়েন্সি, ফিজিক্যাল টেস্ট PSPPT এবং এই প্রসেসে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। CBT টেস্টে আপনাদের 100টি প্রশ্ন থাকবে 1 নম্বরের এবং টাইম অ্যালোটেড কমপ্লিটিং CBTতে 120 মিনিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ করতে হবে বিভিন্ন ডিসিপ্লিনে। এক্ষেত্রে 1 to 3 সেশন সিঙ্গেল ডেতেই কিন্তু পরীক্ষা হবে এবং কোশ্চেন পেপার সেক্ষেত্রে আপনি দেখুন সাবজেক্ট নলেজ অর্থাৎ যে ট্রেড বা যে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স রয়েছে 75 নম্বর এবং নিউমেরিক্যাল এবিলিটি 15, জেনারেল অ্যাওয়ারনেস 10। এই প্রসেসে কিন্তু আপনাদের সিলেবাসের উপর নির্ভর করে পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে। তো এক্ষেত্রে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ভিডিও ডেসক্রিপশন বক্সে
এই নোটিফিকেশানের লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই বলবেন নিজের থেকে চেক আউট করুন, কারণ এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আপনি প্লেস অফ পোস্টিং পেয়ে যাবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।